একজন সত্যিকারের বৈষ্ণব কেমন হওয়া উচিত? বৈষ্ণব মাত্রই কি বৈষ্ণব? বৈষ্ণবের লক্ষণের মধ্যে যে গভীরতা লুকিয়ে আছে তা জানলে আপনার মন বদলে যাবে। আসুন জানি বৈষ্ণবের ২৬টি গুণ এবং এগুলো কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে। নমস্কার সুধী ভক্তমণ্ডলী, সর্বপ্রথম জানাই আপনাদের শ্রীচরণে এই অধমের সবিনয়ে দণ্ডবত প্রণাম। আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল কৃষ্ণ আশ্রয়ে সুস্বাগতম। এখানে আমরা শ্রীকৃষ্ণ ও বৈষ্ণব দর্শন নিয়ে আলোচনা করি, যাতে আমাদের জীবন শ্রীকৃষ্ণ ভক্তিতে পূর্ণ হয়ে ওঠে। আজ আমরা জানব বৈষ্ণবের ২৬টি লক্ষণ এবং কিভাবে এগুলি একজন সাধকের চরিত্রকে নির্মল করে তোলে। একবার এক গ্রামের পাশে গভীর বনে এক সাধু বাস করতেন। তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত, তার মধ্যে ছিল বৈষ্ণবের সমস্ত গুণ। একদিন এক যুবক তার কাছে এলেন। যুবক প্রশ্ন করলেন, গুরুজি, বৈষ্ণব মাত্রই তো বৈষ্ণব নয়, বৈষ্ণব হওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার? গুরুজির মুখে এক মৃদু হাসি ফুটে উঠল। তিনি বললেন, পুত্র, বৈষ্ণব হওয়া মানে শুধু মন্ত্র জপ করা নয়। বৈষ্ণবের মধ্যে কিছু গুণ থাকতে হয় যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এরপর গুরুজি একে একে ২৬টি গুণ ব্যাখ্যা করতে লাগলেন। তো এখন আমরা এই ২৬টি গুণ সম্পর্কে জেনে নেব। প্রথমে গুরুজি বললেন, বৈষ্ণবদের মধ্যে যে ২৬টি গুণ আছে তার মধ্যে প্রথম গুণ হলো তিনি কৃপালু হবেন, যিনি সবার প্রতি দয়া দেখাবেন, শত্রুর প্রতিও সহানুভূতিশীল হবেন। ২, অকৃদ্র হবেন, কখনো কারো ক্ষতি করবেন না এবং প্রতিশোধ নেওয়ারও চেষ্টা করবেন না। ৩, সত্যসার বা সত্যবাদী হবেন, সব অবস্থাতেই তিনি সত্য ভাষণ করবেন। ৪, সম অর্থাৎ সমবুদ্ধি, কারো প্রতি বিদ্বেষ না রাখা, তিনি কাউকে বড় বা ছোট ভাবেন না, সকলের প্রতি সমান আচরণ করেন। ৫, নির্দোষ হবেন, তিনি শুদ্ধ চরিত্রের, কারো প্রতি তিনি অন্যায় করেন না। ৬, বদান্য হবেন, অর্থাৎ দানশীল ও সকলের উপকারে সদা প্রস্তুত থাকবেন। ৭, মৃদু বা নম্র হবেন, কথা, আচরণ ও ব্যবহারে সদা কোমলতা বজায় রাখবেন। ৮, শুচি বা পরিচ্ছন্ন থাকবেন, বাহ্যিক ও অন্তরীণভাবেও পবিত্র থাকবেন। ৯, অকিঞ্চন থাকবেন, কিছুই নিজের নয় মনে করবেন, ভোগবাদ থেকে মুক্ত, কিছুতেই আসক্ত নন। ১০, সর্বকারক অর্থাৎ সবার মঙ্গল কামনা করেন ও উপকারও করেন। ১১, তিনি শান্ত হবেন, কোনো কিছুতেই অস্থির হবেন না। ১২, কৃষ্ণেই শরণ অর্থাৎ শ্রীকৃষ্ণের একমাত্র আশ্রয় গ্রহণকারী হবেন, সবকিছু কেড়ে কেবল শ্রীকৃষ্ণকেই আশ্রয় মনে করেন। ১৩, অকাম বা নির্লোভী হবেন, তিনি কোনো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য কিছুই করেন না। ১৪, নিরীহ হবেন, অর্থাৎ তিনি কাউকে কোনো কষ্ট দেবেন না। ১৫, স্থির বা অটল হবেন, অর্থাৎ কৃষ্ণ চেতনায় অবিচল থাকবেন। ১৬, বিজিত ষড়গুণ, ৬ রিপু জয়ী হবেন, অর্থাৎ তিনি লোভ, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য এবং কাম বিজয়ী হবেন। ১৭, মিতভুক বা সংযমী আহারী হবেন, তিনি বেশি খাওয়া বা বিলাসিতা পছন্দ করবেন না। ১৮, অপ্রমত্ত বা সতর্ক ও সংযমী হবেন, কখনো অসতর্ক হবেন না, কেবল কৃষ্ণ ভাবনায় নিমগ্ন থাকবেন। ১৯, মানদ বা অন্যকে সম্মান দান করবেন, সবাইকে সম্মান করবেন। ২০, অমানী, নিজেই গৌরব দেখাবেন না, তিনি নিজের অহংকার করবেন না। ২১, গম্ভীর অর্থাৎ গম্ভীর চিন্তক হবেন, তার চিন্তা ভাবনা গভীর হবে, তিনি চিন্তাশীল ও স্থির বুদ্ধি হবেন। ২২, করুণ বা সহানুভূতিশীল হবেন, যিনি অন্যের কষ্টে ব্যথিত হবেন। ২৩, মৈত্র বা বন্ধুসুলভ হবেন, তিনি সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখেন। ২৪, কবি বা জ্ঞানী বা কাব্যপ্রিয় হবেন, তিনি শাস্ত্রজ্ঞ ও কাব্যপ্রেমী হবেন। ২৫, দক্ষ বা কর্মঠ বা বিচক্ষণ হবেন, তিনি কাজ জানেন ও দক্ষতার সঙ্গে সম্পাদনও করতে পারেন। মৌনী অর্থাৎ অপ্রয়োজনীয় কথা বেশি বলেন না, তিনি
অহৈতুকী বাক্যালাপ করেন না। গুরুজি বললেন, পুত্র, যদি তুমি সত্যিকারের বৈষ্ণব হতে চাও তবে তোমাকে এই 26টি গুণ অর্জন করতে হবে। তো ভক্তবৃন্দ, এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম বৈষ্ণব হওয়া মানে শুধু নাম জপ করা নয়, বরং চরিত্রের মধ্যে এই গুণগুলো আনা জরুরি। তাই আমরা যদি সত্যিকারের বৈষ্ণব হতে চাই তবে আমাদের প্রতিদিন এই গুণগুলো চর্চা করতে হবে। আপনারা যদি কৃষ্ণ চেতনার এই মহৎ দর্শন জানতে চান তাহলে আমাদের চ্যানেল কৃষ্ণাশ্রয়কে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন বৈষ্ণব তত্ত্ব ও শ্রীকৃষ্ণের লীলা কথা নিয়ে আমরা নিয়মিত ভিডিও আপলোড করি। জয় শ্রীকৃষ্ণ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণ চেতনায় মগ্ন থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।